হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আবার চলে আসছে আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটি আজকে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি দেখে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন। আর যাদের গ্রুপ আছে তারা অবশ্যই আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, কারণ আমার ভিডিওটি যদি আপনারা শেয়ার করেন তাহলে আমার ভিডিওটি আরও নতুন নতুন কিন্তু রিচ পাবে, নতুন নতুন মানুষের কাছে কিন্তু আমি পরিচিত হব। তা আমাকে পরিচিত করতে কিন্তু আপনাদেরকে একটু সাহায্য করতে হবে আমাকে। তো এদিকে হচ্ছে ঘুম থেকে উঠে আমি আমার মেয়েকে তার বাবার সাথে টিকা দিতে পাঠিয়েছি, কারণ আমি জানি আমার ছেলের জন্য, আমার ছেলেকে নিয়ে গেলে সে অনেক বেশি দুষ্টামি করবে, যার কারণে আমি তাকে একাই পাঠিয়েছি তার বাবার সাথে। আর এদিকে হচ্ছে আমি আমার বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো আজকে অনেকগুলো সবজি কিনে এনেছে আমার হাজব্যান্ড, তো আর অনেক কিছুই এনেছে। আমি দেখছি এক একটা করে যে কী কী এনেছে। আসলে সবজি এনেছে, এখানে অনেক রকম সবজি টবজি এনেছে। তো এদিকে হচ্ছে আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি, আর এটাই ভাবছি যে আজকে যে পরিস্থিতিতে মানুষ আছে, যে পরিস্থিতিতে বন্যাত্মরা আছে, ওই পরিস্থিতিতে কিন্তু এই মুহূর্তে আমরাও থাকতে পারতাম। কারণ হচ্ছে আমার শ্বশুরবাড়িও কিন্তু মেঘেশ্বর অঞ্চলে, এবং কি আমার শ্বশুরবাড়িতে এই মুহূর্তে কিন্তু অনেক পানি। আর আমার চাচা শ্বশুর যিনি আছেন তিনি কিন্তু এই মুহূর্তে অলরেডি কিন্তু তারা তাদের সব কিছু হারিয়েছে, সব কিছু কিন্তু তাদের নষ্ট হয়ে গেছে। আর তারা হচ্ছে আমার শ্বশুরবাড়ির যে সিঁড়ি মানে ছাদের সিঁড়িঘর আছে, সেই সিঁড়িঘরের মধ্যে এই মুহূর্তে তারা 6 জন মানুষ অবস্থান করছে। মানে বুঝেন, একটা সিঁড়িঘরের মধ্যে ছোট একটা সিঁড়িঘরের মধ্যে তারা 6 জন মানুষ কিন্তু ওখানে আছে, 4 দিন ধরে বসে আছে। নেই কোনো খাবার, বিশুদ্ধ পানি নেই, কোনো খাবার। তো তার উপর সাপের উপদ্রব তো আছেই। এমনিতেই মানুষের কষ্টে কোনো সীমা নেই, ওখানের উপর যদি আরও সাপের আতঙ্ক থাকে তাহলে মানে মানুষ কিভাবে বাঁচবে দেখি বলেন। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে এখনও পর্যন্ত নিরাপদ রেখেছে। এটার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া। না হলে আমাদের ভোগান্তির কোনো শেষ হতো না। এই মুহূর্তে কিন্তু আমরাও কিন্তু ওই লিস্টে থাকতাম। আসলে যার ঘা তার ব্যথা একটা কথা আছে না, আমরা কিন্তু তাদের ব্যথা যতটুকু অনুভব করি তাদের ব্যথা কিন্তু তার চেয়ে আরও অনেক গুণ বেশি। তো একমাত্র আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এখন আর কিছু করার নেই। একমাত্র আল্লাহই পারে তাদের এই কষ্ট থেকে মুক্তি দিতে। বিপদ দেওয়ার মালিকও আল্লাহ, বিপদ থেকে উদ্ধারের মালিকও হচ্ছে আল্লাহ। তো একটা সময় হয়তো পানিগুলো কমে যাবে, কিন্তু এই পানিতে যে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আর কমবে না, বরঞ্চ বেড়ে যাবে। যার যায় সেই জানে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই ছিল। এদিকে হচ্ছে আমি গরুর মাংস রান্না করেছি, আর এদিকে হচ্ছে একটা পাঁচমেশালি সবজি করেছি। আজকে এগুলোই রান্না করেছি। আর ছিল ডাল, ডাল রান্না করেছি, সেটা আর ভিডিও করলাম না। তো সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, আল্লাহর কাছে শুকরিয়া করবেন যার যার অবস্থার কারণে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।